মর্নিং। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, আজকে রবিবার। আজকে আমরা বেরোচ্ছি, এখন বাজে প্রায় 5:30। আমরা বেরোবো এখন টাকির জন্য। হঠাৎ করেই প্ল্যানটা হয়েছে, কালকে রাতে প্ল্যান হয়েছে গাড়ি নিয়ে যাব। ওখানে পার্কিং কোথায় কি রাখতে হয় জানি না, আমাদের ইচ্ছা আছে গাড়ি রেখে ওখানে টোটো নিয়ে সাইট সিনগুলো করবো। তো চলো দেখা যাক কি হয়। আমরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাদবপুর হয়ে এসে আমরা এখন কানেক্ট করেছি বাইপাস। আমাদের উচিত ছিল সোজা বেরিয়ে যাওয়ার, বাট আমরা ভুল করে বাঁ দিক নিয়ে ফেলেছি। তাই আমরা কিছুটা এগোনোর পর আবার রাইট টার্ন নিয়ে আমরা তারপর কানেক্ট করব আনন্দপুর হাই রোডে। আর বলে রাখা ভালো, এই ট্যুরটা কিন্তু ছিল আমাদের একদিনের মানে আমরা আজকে সকালে গিয়ে আজকে রাতেই বাড়ি ফিরে এসেছিলাম। আপনারা চাইলে দিনের দিন ফিরে আসতে পারেন, অথবা ওখানে প্রচুর হোটেল আছে, হোটেল নিয়ে থাকতেও পারেন। ইউটার্ন নিয়ে অনেকটা এগিয়ে আসার পর আমরা বাঁদিকে টার্ন নিয়ে পড়েছিল এই ব্রিজটা ক্রস করার পরেই ওপারটা হচ্ছে আনন্দপুর হাই রোড। ওই আনন্দপুর রোডে আমরা বাঁদিক ধরে এগিয়ে গেছিলাম। অনেকক্ষণ আগেই এখানটায় চলে আসতে পারতাম, কিন্তু ভুল করে আমরা ওই ক্রসিং থেকে বাঁদিক নিয়েছিলাম, তাই আমাদেরকে ইউটার্ন নিয়ে আবার আসতে হয়েছিল। আমরা এখন কানেক্ট করছি বাসন্তী হাইওয়ে ধরে এখন আমাদের বেশ কিছুক্ষণ সোজা রাস্তায় যেতে হবে, ঘটকপুকুর মালঞ্চ অবধি সোজা রাস্তা। আমরা এখন একটা ছোট্ট টি ব্রেক নিয়েছি। বাসন্তী হাইওয়েই চলছে এখনো, আর একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি। খুব একটা ঠান্ডা নেই, তবে এই দিকটা হালকা হালকা ঠান্ডা আছে। চা খাবে বলে দাঁড়িয়ে, এটা কি খাচ্ছ? চা দিয়ে কি খাবো? ঘটকপুকুর পার করার পরে রাস্তার ভিডিও আমাদের সেরমভাবে করা হয়ে ওঠেনি, তার কারণ মাঝপথে গাড়িটা আমাদের একটু প্রবলেম হয়েছিল এবং সেসব মিটিয়ে আমাদের টাকি পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য আমাদের ভিডিওটা করা হয়ে ওঠেনি। আমরা এখন টাকির বেশ কাছাকাছি চলে এসেছি, এটা হচ্ছে টাকি চৌমাথা। টাকির খুব কাছাকাছি এসে গেছি। টাকি চৌমাথা। রাজবাড়ি ঘাটের কিছুটা আগে এখানে একটা গ্যারেজ ছিল যেখানে আমরা গাড়ি রেখেছিলাম। এছাড়াও রাজবাড়ি ঘাটের সামনে দুটো গ্যারেজ আছে, আপনারা ওখানেও চাইলে গাড়ি রাখতে পারেন। সোজা হচ্ছে রাজবাড়ি ঘাট, আর এইখানে গ্যারেজ আছে, এখানে গাড়ি পার্কিং করা যাবে। আমরা এখন যাচ্ছি রাজবাড়ি ঘাটের দিকে। ওইদিকেও গাড়ি পার্কিং এর জায়গা আছে। এখানে
এখানে টোটো ওই কী সাইট সিন আছে সেগুলো দেওয়া আছে, আর কিরম ভাড়া নেয় সেটাও দেওয়া আছে, পুরো চারটা। At last. অটোতে না, টোটোতে গাড়ি যাবে না, কি জানি গাড়ি যাবে না। হ্যাঁ, ওইটা বাংলাদেশ, ওইটা বাংলাদেশ। কোনটা? ওই পাটটাই বাংলাদেশ। এটা হচ্ছে টাকির ইছামতি নদী। ভারত আর বাংলাদেশের মাঝে অবস্থিত হচ্ছে এই নদীটি। ওই দিকের যে পাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বাংলাদেশ। তবে বাংলাদেশের দিকে বলতে পারবো না, কিন্তু আমাদের ভারতের দিকে টাকিতে কিন্তু প্রচুর জায়গায় বিএসএফ রয়েছে। আপনারা চাইলেই কিন্তু সব জায়গায় ভিডিও করতে পারবেন না। আপনারা চাইলে এই নদীতে বোটিং করতে পারেন। এই বোটগুলো দেখছেন, এতে করেই বোটিং করানো হয়। মাথা পিছু 100 টাকা করে বোটিং করতে পারেন, তবে 100 টাকা করে দিয়ে করলে যতক্ষণ লোক না ভরছে বোটে ততক্ষণ অবধি ছাড়ে না। আর যদি সেটা না করতে চান তাহলে অনেকজন যদি থাকেন আপনারা রিজার্ভ করেও করতে পারেন বোটিং। আমরা টাকিতে একটা টোটো ভাড়া করেছিলাম, তবে আমরা মিক্স পয়েন্ট ঘুরেছিলাম। সব যা ছিল ওই সব রকমের পয়েন্ট ঘুরিনি, আমরা বাছাই করা কিছু পয়েন্ট ঘুরেছিলাম। ঘুরে আমাদের টোটো ভাড়া পড়েছিল 700 টাকা। আর টাকির রাজবাড়ি ঘাটের আশেপাশে প্রচুর হোটেল আছে। এই যে পরপর দেখছেন এগুলো সবই হোটেল, ইভেন রেস্টুরেন্টও আছে। দুপুরে যদি আপনারা খাওয়া দাওয়া করেন, প্রচুর রেস্টুরেন্ট আছে, সেখানে আপনারা দুপুরে খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া থাকার হোটেল তো প্রচুর আছে। ওইটা যে ছোটো বোটটা দেখছেন ওটা হচ্ছে বাংলাদেশেরই বোট, ওই ছোটো বোটটা। আমরা ন্যাচারালি এখানে সবসময় থেকে গাড়ি বলে আমি বলছি, কিন্তু আপনি যদি ওটাকে আইডেন্টিফিকেশন করতে চান তাহলে দেখবেন ওর মাঝখানে একটা ফ্ল্যাগ রয়েছে এবং সেই ফ্ল্যাগটা বাধ্যতামূলক থাকতেই হবে। এখান থেকে তো যাবে আমাদের এই পাশে যেরকম কড়াকড় নিয়ম, সেটা হচ্ছে এই নদীর পাড়ে আমরা যে কেউ যখন নামতে পারবো না। টাকিতে প্রথম স্পট আমরা দেখতে এসেছি জর্নাল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এই বাড়িতে এখনও দুর্গাপুজো হয়, প্রতি বছর দুর্গাপুজোয় ওনারা আসেন। আর ঠিক এই বাড়িটির পাশেই রয়েছে গয়নার বাক্স সিনেমার শুটিং হয়েছিল যেই বাড়িটি, এইটা হচ্ছে সেই বাড়িটা। ওখান থেকে তারপর আমরা দেখতে চলে গেছিলাম এই বাড়িটা। এটা আমরা নাবিনি, এখানে দশমী সিনেমার শুটিংটা হয়েছিল। এরপর আমরা এখন যাচ্ছি গোলপাতার জঙ্গল দেখতে বা মিনি সুন্দরবন দেখতে। টোটো একটা জায়গায় নামিয়ে দেয়, তারপর ওখান থেকে আপনাকে টিকিট কাউন্টার অবধি হেঁটে যেতে হবে। হেঁটে যেতে একটু টাইম লাগে, তো সেই জন্য ওখানে ভটভটি ভ্যান দাঁড়িয়ে থাকে। 10 টাকা আর যাওয়া আসা মিলিয়ে 20 টাকা মাথা পিছু ভাড়া নেয়। আপনারা সেই ভটভটি ভ্যান মাথা পিছু ভাড়া দিয়ে যেতে পারেন। আমরা ওই ভটভটি ভ্যানে করেই টিকিট কাউন্টার অবধি গেছিলাম। সুন্দরবন আমরা সুন্দরবন কোন মাসে গেলাম জানো? ডিসেম্বর। হ্যাঁ, 1 মাস পরে মিনিতে চলে এলাম। দেখো ডিসেম্বরে সুন্দরবন,
এই ওই যে তোমার গাছ এই কী বলে ওই গোলপাতা গাছ, ওই যে গোলপাতা ফল হয়ে রয়েছে, গোলপাতার ফল হয়ে রয়েছে। এই তো এদের কত গোলপাতা ফল হয়ে রয়েছে। কি করবো? চলো আমরা এখন রয়েছি মিনি সুন্দরবনে। এই যে চারিদিকে গোলপাতা গাছ, এই যে গোলপাতার ফলগুলো। করেছি ওই আর একটু চলো গোলপাতা জঙ্গল দেখা হলো, এখন আমরা ফিরছি অন্য একটা স্পটের দিকে। এখন আমরা এসেছি টাকির জোড়া শিব মন্দির দেখতে। এই মন্দিরটি টাকির নাকি বেশ জাগ্রত শিব মন্দির। এই যে পাশে পুকুরটা দেখছেন, এই পুকুর থেকে নাকি একসময় এই জোড়া শিবলিঙ্গ উদ্ধার হয়েছিল, তো তার পাশেই এই মন্দির স্থাপনা করা হয়েছিল, তাই পুকুরটাকেও পবিত্র বলেই মানা হয় এখানে। আপনাদের জন্য একটা ফেসিলিটি আছে যেটা এখনই পাবেন, মানে শীতকালের সময় পাবেন, এর পরে আর অন্য কোনো সময় আসলে পাবেন না। যদি চান এই ফেসিলিটিটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে পারেড সিস্টেমে বোটিং করতে পারেন। 100 টাকা করে, 100 টাকা করে। যেটা অফ সময় অফ টাইমে আসলে এই 5 জন আসুন আর 1 জন আসুন আর 10 জন আসুন, রিজার্ভই করতে হবে। এখানে তো বোট ভর্তি না হলে তখন তো ছাড়বে না। এখানে একটা বোটে 10-12 জন হতে বেশিক্ষণ টাইম লাগবে না। রবিবার তো সুবিধা হবে। যদি মনে হয় রাজবাড়ি, এটা টিকিট কাউন্টার থেকে আমরা 10 টাকা করে টিকিট করলাম, করে এখন আমরা ঢুকবো। এটা হচ্ছে টাকি পুবের রাজবাড়ি। রাজবাড়ির একটা ইতিহাস উনি বললো, যিনি আমাদেরকে নিয়ে এসছে ছোটো করে, যে এই রাজবাড়িতে যে দুর্গা পুজোটা হয় সেই ঠাকুরটা যতক্ষণ না ইচ্ছে ওই ইছামতি নদীতে ভাসানো হয় ততক্ষণ পর্যন্ত এখানকার কোনো ঠাকুর ভাসানো হয় না। আসো। এখানে এই যে খড়গ দুটো দেখছেন, এটা হচ্ছে মহিষ বলি এবং ওই 108টা করে পাঁঠা বলি হতো, তার একটা চিহ্ন। বড় যে খড়গটা সেটা হচ্ছে মহিষ বলির জন্য এবং ছোট খড়গটা হচ্ছে পাঁঠা বলির জন্য। যেহেতু আইনিভাবে এখন নিষিদ্ধকরণ হয়ে গেছে, সেই জন্য এটা এখন বন্ধ হচ্ছে। এটা হচ্ছে এই টাকিতে যতগুলো পুজো হয় তার সব থেকে ওয়েডিংয়ের জন্য করতে পারেন, এছাড়াও মানে স্পট থেকে শুরু করে পিকনিক যেমন কিছু আপনি এটা পার্টিসিপেট করতে পারেন। এটা পিকনিক হয়। এটা হচ্ছে ডাইনিং স্পেস, যদি এখানে কেউ অনুষ্ঠান করে তার জন্য ডাইনিং স্পেস। এবং এখানে কিছু এই যে ঘরটা দেখালাম, এখানে বস্ত্রটা আছে, এটা হচ্ছে সেই ঘরটা, এটা হচ্ছে মোহনতলা। এবং এই হচ্ছে কাঁধে করে ঠাকুরকে রাজবাড়ি ঘাট পর্যন্ত এইভাবে কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তারপরে ওখানে 7 পাক দিয়ে ভাসান করা হবে। এবং ওই এই পুজোটাই তো টাকিতে নেই, হ্যাঁ, এই পাশে হচ্ছে ওই হচ্ছে দুর্গা দেবের মূল চিত্র, যেটা আমরা পুজোটা সেখানে হয়। পুজোটা হয়, যখন পুজো হয় তখন এখানে কিছু পরিমাণে জাঁকজমক হয়। এখানে যে ঠাকুরটা এখন দেখছেন এটা হচ্ছে থিমের জন্য, জাস্ট ফর থিমের সময় যে পুজোর ভাসানোর ব্যাপারটা হয় সেটাই পুকুরের মধ্যে ক্রিয়েট করায়। যখন পুজোর পরে ঠাকুর মেন ঠাকুরকে ভাসানে নিয়ে যাওয়া হয়, তারপর ওই থিমের ঠাকুর উপরে অভিনয় করেছিল জমিদার ডিরেক্টর,
ওই বাড়িটা দেখানো হয়েছিল। আগের পুরনো বই কিছুই জানি না আমি। বিজয়ের জন্য 2017। এটা হচ্ছে টাকির কুলেশ্বরী কালী মন্দির। টাকিতে এসে কারো টয়লেট ব্যবহার করার হলে আমি বলবো এই পৌরসভার টয়লেটটা ব্যবহার করতে পারেন। এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওই রাজবাড়ি ঘাটের কাছাকাছি। এবারে আমাদের ফিরে যাওয়ার পালা। আমাদের যেখানে গাড়ি রেখেছিলাম ওইখানে আমরা চলে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন কোনো ভিডিও, নতুন কোনো জায়গা নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।